আপনি কি একজন চাকরিজীবী? চাকরির পাশাপাশি আপনি মাছ চাষ করতে চান? আপনি চাকরির পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করবেন কিভাবে? বা এসে তেলাপিয়া চাষ করতে হলে আপনাকে নিজের খামারে থাকতে হবে কিনা, বা খামারে না থেকেও আপনি কিভাবে মাছ চাষ করতে পারবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আবার আপনি চাকরির পাশাপাশি দিনে কিছু সময় মাছ চাষে দিতে পারতেছেন, এই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা। আবার আপনি কি একজন ব্যবসায়ী? আপনি কোনো একটা ব্যবসা করতেছেন, মুদির দোকান দিচ্ছেন, অথবা বাজারে কোনো দোকান আছে, দোকানের পাশাপাশি আপনি মাছ চাষ করতে চান, সেই ক্ষেত্রে আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা, আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যায়। দেখুন, আপনার পুকুর ভাগ এরকম ঘের থাকতে পারে, অনেকগুলো ঘের বা অনেকগুলো পুকুর আপনার পড়ে আছে, আপনি চাইতেছেন কি চাকরির পাশাপাশি মাছ চাষ করবেন। এই ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস জানতে হবে। কি কি জানতে হবে? মাছ চাষ আপনি তো জীবনে করেন নাই, সেক্ষেত্রে আপনি মাছ চাষ কেমনে করতে হয় সেটা আপনি জানেন না। কি গণতে মাছ চাষ করতে হয়, পুকুরে মাছ ছাড়ার আগে কি কি পদক্ষেপ নিতে হয়, এবং কি পুকুরে মাছ ছাড়ছেন সেক্ষেত্রে কিভাবে খাবার দিবেন, কতটুকু বয়সে কি খাবার দিতে হয়, মাছের খাবারের বডি ওজন হিসাব করে খাবার দিতে হয়, যে সেক্ষেত্রে কত % খাবার দিবেন সেটা আপনি জানবেন কিভাবে। মাছের যদি রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন, পুকুরে পানি পরিবর্তন কতদিন পর পর করতে হয়, পুকুরে পানির প্যারামিটারগুলো কেমনে চেক করতে হয়, এসব জিনিস তো আপনি জানেন না। এসব জিনিস আপনি জানবেন কেমনে। আবার মাছ চাষ করছেন ঠিকই, এখন বিক্রি করবেন, ভালো দামে কেমনে বিক্রি করতে হয় এইসব জিনিস আপনাকে জানতে হবে। কারণ কি আপনি একজন চাকরিজীবী, যেহেতু সারাদিন আপনি সময় দিতে পারেন না, দিনে কিছু অংশ সময় দিতে পারেন। কারণ কি আপনার বাড়ির আশেপাশেই আপনার এরকম পুকুর বা ঘের রয়েছে, সেই ঘেরগুলো আপনি ফেলে কেন রাখবেন? আপনি চাইলে কিন্তু কাজে লাগিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। সো আপনি যদি চাকরির পাশাপাশি মাছ চাষ করতে চান, এসে তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে আপনি কি কি সহায়তা পাবেন। আবার আপনি যদি একজন ব্যবসায়ী হন, সেই ক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস ৳1.45 করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। খেয়াল করেন, আপনি যখন মাছ চাষে দিবেন সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে কি মাছ চাষের ঘনত্ব কেমন হবে। আপনি যে প্রতি শতাংশ জায়গাতে মাছ ছাড়বেন বা প্রতি ডেসিমেল জায়গাতে মাছ ছাড়বেন, কতগুলা করে মাছ ছাড়তে পারবেন সেটা আপনাকে জানতে হবে। আবার চাষ পদ্ধতি কেমন হবে, কি ঘনত্বে মাছ চাষে দিলেন সেটা তো বুঝলাম। চাষ পদ্ধতি একক চাষ করবেন নাকি মিশ্র চাষ করবেন। আপনি যদি কখনো মাছ চাষ করেন না, সেই ক্ষেত্রে আপনি চাষ পদ্ধতি বুঝতেছেন না, এই ক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করবো। আপনি পানির ভিতরে মাছ চাষ করবেন, তাই না? এখন পানির গভীরতা কত ফিট রাখতে হয়। আবার আপনি পুকুরে পানি দিতেছেন কিন্তু ঠিক মতো পানি থাকে না, পানির ধারণ ক্ষমতা কম, অর্থাৎ 2.5 ফিট 3 ফিট পানি আছে, এইসব পুকুরে মাছ চাষ করা যাবে কিনা। দেখুন, আপনার পুকুরে পানির গভীরতা 4 ফিটের উপরে হতে হবে, সেসব জিনিস কিন্তু আমরা জানাই আছি। পাশাপাশি কি ধরনের খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন, কি পরিচর্যা করবেন, পুকুর ব্যবস্থাপনা কেমন হবে, A to Z আমরা কিন্তু দিয়েছি। কোথায় দিয়েছি? আমরা একটা গাইডলাইন বই দিয়েছি। সেই গাইডলাইন বইটা যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ এখানে আপনি সফল হয়ে যাওয়ার চান্স রয়েছে। তার পাশাপাশি প্রতি 10 দিন অন্তর অন্তর আমাদের কনসালটেন্টরা আপনাকে ফোন দিয়ে খোঁজ নিবে আপনার মাছের রেজাল্ট কি আসতেছে। আপনাকে আমরা একটা বই দিছি, সেই গাইডলাইন বইয়ের শুরুতেই আমরা দিয়ে রাখছি 10 দিন পর পর কি গ্রোথ আসতে হবে, এই গ্রোথের জন্য কি খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন, দিনে কত বেলা খাবার দিবেন, A to Z আপনি পাইতেছেন। সেই নিয়ম অনুযায়ী খাবার দিচ্ছেন। এখন যদি রেজাল্ট না আসে, তার মানে এই 10 দিনের ভিতরে কোথায় ভুল ছিল সেই ভুলগুলো কিন্তু আমরা কারেকশন করে দিব। এতে করে কি হবে, 4 মাস পরে যে আপনি বিপদে পড়বেন এরকম হবে না। প্রতি 10 দিন অন্তর অন্তর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তার মানে কি 4 মাস পরেও আপনার রেজাল্ট ভালো হবে, তাই না? সো এই জিনিসগুলো কিন্তু আমরা করে দিচ্ছি। তার মানে আপনি যদি আমাদের কোম্পানি থেকে এসে তেলাপিয়ার পোনা সংগ্রহ করেন, আমরা 28 দিন এইভাবে হরমোন খাইয়ে থাকি তেলাপিয়ার পোনাগুলোকে। হরমোন খাওয়ানোর পরে এই মাছগুলো আপনাকে দিব। এই মাছগুলো সচরাচর ডিম দিবে না, এবং কি আপনি যখন চাষ করবেন সেই ক্ষেত্রে 4 মাসে মাছ বিক্রি করতে পারবেন। যে কোনো সমস্যায় কোম্পানিতে ফোন দিলে আপনি সর্বোচ্চ সহায়তা পাবেন। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে। তো আপনি কিন্তু যে কোনো সমস্যায় আমাদের থেকে সহায়তা নিতে পারতেছেন, এবং কি জাস্ট একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিলেই আপনার পুকুরের ব্যবস্থাপনা কোন কোন জায়গাতে কি আছে, কোন কোন জায়গায় কী ব্যবস্থাপনা নিতে হবে, সকল তথ্য কিন্তু আমরা দিয়ে দিব। অর্থাৎ আপনার মাছ চাষটা সহজ করতে যা লাগে সেটা আমরা কিন্তু দিচ্ছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। অর্থাৎ আপনি একজন উদ্যোক্তা হইতে চান, বা আপনি একটা ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা করতে চান, অথবা আপনি চাকরির পাশাপাশি আপনি মাছ চাষ করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এসে তেলাপিয়া চাষ করেন। ইনশাল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ সহায়তা করব। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো বললেন, আলটিমেটলি আপনারা কি আসলে সহায়তা করেন কিনা। আপনি আমাদের খামারের ভিডিও দেখেন, অসংখ্য খামারের বাইরে ইন্টারভিউ দেওয়া আছে, আপনি ভিডিওগুলো দেখেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমরা আসলে সহায়তা করি কিনা। এখন আসেন আমরা আপনাকে কিভাবে সহায়তা করব।
প্রথমে আপনি যখন পোনা সংগ্রহ করবেন এই ক্ষেত্রে আমরা আগে জানবো পুকুরের আয়তন কতটুকু। আপনার পুকুর আয়তন 33% নিচে যদি হয়, অর্থাৎ মাছ চাষে উপযুক্ত এখনো পুকুর না, এইরকম পুকুরে কিন্তু আমরা পোনাই দিব না। অর্থাৎ আপনি পোনা কিনতে চাইলেও আমরা পোনা বিক্রি করবো না। অর্থাৎ আপনি যদি বাণিজ্যিক আকারে মাছ চাষের জন্য যদি উপযুক্ত পুকুর থাকে তখনই শুধুমাত্র আমরা পোনা বিক্রি করে থাকি। অর্থাৎ আপনি আসছেন দেখে আপনার কাছে পোনা বিক্রি করতে হবে এমন নয়, আপনার পুকুরের আয়তন ঠিক আছে কিনা, পুকুরে পানি থাকে কিনা, সকল কিছু জানার পরে যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আমাদের দক্ষ সেলসম্যান যারা আছে তারা কিন্তু আপনাকে পোনা সাজেস্ট করবে, আপনি এতগুলো পোনা ছাড়তে পারবেন। আপনি চিন্তা করছেন কি অল্প জায়গার ভিতরে অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করবেন, সেই জিনিসটা কিন্তু আমাদের সেলসম্যানরা কিন্তু নিষেধ করবে। আপনি যতটুক মাছ ছাড়তে পারবেন ঠিক ততটুক পোনা আপনাকে দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 লক্ষ পিস পোনা চাইছেন দেখে 1 লক্ষ পিস পোনা দিয়ে দিবে এমন নয়, আপনার জায়গা যতটুকু আছে সেই অনুযায়ী আপনাকে পোনা দেওয়া হবে। আশা করি বোঝাতে পারছি। সো আপনি মাছ চাষ যখন শুরু করলেন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো পাইলেন। আবার আপনি মাছ চাষে দিবেন সেই ক্ষেত্রে পুকুর প্রস্তুত করতে হবে, পুকুর প্রস্তুতি আমরা আগাই পাঠাই দিয়ে আসি। সো আপনার পুকুর প্রস্তুত হয়ে গেল, মাছের পোনা যাবে আপনার লোকেশনে, পোনা পৌঁছাই দিব। অর্থাৎ জীবিত পোনা আপনার লোকেশনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কোম্পানির। সো আপনি জীবিত পোনা না পেলে তো মাছ চাষ করবেন কেমনে? মরা পোনা দিয়ে তো মাছ চাষ করা যায় না, জীবিত পোনা দিয়ে আপনি মাছ চাষ করবেন, সেই গ্যারান্টি আমরা আপনাকে দিচ্ছি। এখন মাছ চাষে দিলেন সেক্ষেত্রে কী খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন সেই সম্পর্কে আমাদের বই দেওয়া আছে। পাশাপাশি যে কোনো সমস্যায় আপনাকে ফোন দিয়ে কিন্তু আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা আপনাকে সহায়তা করবে। অর্থাৎ আপনি যখন মাছ চাষ করতেছেন যে কোনো সমস্যায় আপনি আমাদের সাথে যোগাযোগ রাখতে পারতেছেন। পাশাপাশি আমরা বলতেছি কি আপনি যদি আমাদের থেকে এসে তেলাপিয়ার পোনা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ রেখে মাছ চাষ করবেন। আপনার মাছের কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে সর্বপ্রথম আপনি আমাদের ভিডিও পাঠাবেন এবং কি আমাদের দক্ষ টিম আপনার মাছ চাষের যে কোনো সমস্যার সমাধান দিয়ে দিবে। অর্থাৎ ফ্রিতে আপনি সমাধান পাচ্ছেন। তো তারপরে যদি আপনার মাছ চাষে যদি লাভ না হয় সেই ক্ষেত্রে ইনশাল্লাহ লাভ হবে, এইটুকু আমরা বলতে পারি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এখন আপনি মাছ চাষে দিলেন, মাছ বিক্রির উপযোগী সাইজ হিসেবে এখন আপনি বিক্রি করতে পারতেছেন না, সেই ক্ষেত্রেও যদি আপনি আমাদের কোম্পানিতে ফোন দেন আপনার এলাকায় আশেপাশে থেকে বিভিন্ন রকম পাইকার পাঠাই দেওয়ার দায়িত্ব আমাদের। অর্থাৎ মাছ আপনি বিক্রি করতে পারবেন না এরকম হবে না, আশা করি বুঝতে পারছি। আর আমাদের মাছের কালার এমনি সুন্দর হয়, পাশাপাশি মাছের সাইজে যে সুন্দর হয়, ইনশাল্লাহ আপনি আপনার এলাকায় বসে থেকে নিজেই ভালো দামে মাছ বিক্রি করতে পারবেন, আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।